আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা, দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। আজকের মূলত তোমাদের 37 ও 40 পৃষ্ঠার ছক পূরণ 3 ও 4 নিয়ে আলোচনা করব। তাহলে ছক পূরণ 2.3 প্রথম দেয়া আছে যে আয় ব্যয় বিবরণী। ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণের পর সম্ভাব্য আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে হবে। এটি সম্ভাব্য আয় ব্যয় বিবরণীর নমুনা ছক দেখে নেওয়া যাক। ছক পূরণ 2.3 আয় ব্যয় বিবরণীর নমুনা। তাহলে প্রথমে আছে যে কর্মিক নং বিবরণ হিসাবায়ন ও অর্থের পরিমাণ টাকা। 1 নম্বর আছে বিক্রয়। বিক্রয় আছে তোমার যে 40 গুণ 220, এটা আমাকে না বুঝলেও হবে, এখানে দেওয়া আছে 8,800 টাকা। এরপরে 2 নম্বর আছে বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড, আছে তোমার 6,400 টাকা। এই যে তোমার বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় আছে, এইটা বিয়োগ দিলে মোট লাভ হয়। এবং 3 নম্বরে দেখো লেখা আছে যে মোট লাভ কর্মিক নং 1 থেকে 2 বিয়োগ করে আর কি। তাহলে এখানে মোট লাভ বের হয়েছে কত? 2,320 টাকা। এরপরে 4 নাম্বার আছে পরিচালন ব্যয়, অপারেটিং এক্সপেন্সেস আছে কত? এখানে দেখো প্রথমে অপারেটিং এক্সপেন্সেস কি কি আছে। 5 নম্বরে দোকান ভাড়া আছে 600 টাকা, বিদ্যুৎ বিল আছে 300 টাকা, কর্মচারীর বেতন আছে 1000 টাকা। এরপরে এটা যোগ করার পরে দেখো যে মোট পরিচালন ব্যয়, অর্থাৎ এখানে কর্মিক নং 4 থেকে 6 এই তোমার তিনটা যোগ করছে, যোগ করলে হয় কত? তোমার 1,900 টাকা। এই 1,900 টাকা, এই 1,900 টাকা থেকে আমরা যদি মোট লাভ হয়েছিল 2,320 টাকা বিয়োগ দেই, তাহলে থাকে কিন্তু তোমার 420 টাকা। আর এই 420 টাকা হবে কর পূর্ববর্তী আয়। এরপরে আমাদের কাজ করতে হবে, এখান থেকে আবার কর ব্যয় বিয়োগ দিতে হবে। তাহলে এখানে কর আছে কত? 20 টাকা। 420 থেকে আমরা যদি 20 টাকা বিয়োগ দেই তাহলে থাকে 400 টাকা। আর এটাই হবে তোমার কর্মিক নং 11 যে কর পরবর্তী আয় বা নিট আয়। সম্ভাব্য আয় ব্যয় বিবরণী থেকে যদি দেখা যায় যে ব্যবসাটি লাভজনক, তাহলে শুরুর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যায়। এখান থেকে আমরা যেহেতু দেখতে পাইতেছি যে আমাদের ব্যয় থেকে কিন্তু আয় 400 টাকা বেশি আছে, তার মানে এটা কিন্তু লাভজনক। আর একটা কথা, এই যে আমরা এটা করছি, তাহলে এটা কিন্তু আয় ব্যয় বিবরণী কিন্তু আমরা প্রস্তুত করছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ধাপ 9 যাব যে ব্যবসায়ের ফলাফল মূল্যায়ন। ব্যবসা শুরুর পর তা কতটুকু সফল হলো তা বিবেচনার জন্য আমরা যে কাজটি করি তার নাম ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন। ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়নের বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় ব্যবহৃত হলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যবসার পারফরম্যান্স মূল্যায়নের আর্থিক অনুপাত ব্যবহার করা হয়ে থাকে। নিচের একটি ব্যবসার পারফরম্যান্স মূল্যায়নের প্রতিবেদনের নমুনা প্রদান করা হলো, যা অনুসরণ করে আমরা আমাদের ব্যবসায় পারফরম্যান্স মূল্যায়ন করতে পারি। ছক পূরণ 2.4 যে ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন প্রতিবেদন নমুনা। প্রথমে আছে দেখো যে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম, এরপরে নিত্যদিন স্টোর। এখন প্রথমে স্বত্বাধিকারী নাম দেওয়া আছে আয়েশা গৌতম নাহিদ। এবারে ব্যবসায় ধরন আছে ট্রেডিং ক্রয় বিক্রয়, ট্রেডিং ক্রয় বিক্রয়। তাহলে ব্যবসা শুরুর তারিখ আছে 1/1/2023, এটা মূলত প্রারম্ভিক তারিখ, মানে বছরের শুরুতে। এবার আছে ব্যবসায়িক মূলধনের পরিমাণ আছে তোমার 20,000 টাকা। ব্যবসায়িক সম্পদের পরিমাণ আছে 30,000 টাকা। পারফরম্যান্স মূল্যায়নের সময়কাল 1/1/2023 থেকে 30/6/2023, অর্থাৎ 6 মাস পর্যন্ত আর কি মূল্যায়ন করতে হবে। এবার আছে দেখো যে পণ্য বা সেবা বিক্রয় হাতে মোট প্রাপ্তি 70,000 টাকা, পণ্য বা সেবা বিক্রয় ব্যয় আছে 40,000 টাকা, মোট মুনাফা হচ্ছে 30,000 টাকা। এবারে কর ব্যয় আছে 5,000 টাকা, নিট মুনাফা তাহলে হয় 25,000 টাকা। এরপরে আছে মোট মুনাফা মার্জিন। এখন দেখো মোট মুনাফা মার্জিন যদি আমরা বের করতে যাই, তাহলে মোট মুনাফা ভাগ দিতে হবে বিক্রয় দ্বারা, তাহলে হয় কত? তোমার 42.85। আর এখানে দেখো মোট মুনাফা টাকা দেয়া আছে কিন্তু 30,000 টাকা। এরপরে মোট বিক্রয় বা বিক্রয় পরিমাণ দেয়া আছে কিন্তু 70,000 টাকা। এরপরে আছে দেখো যে
নিট মুনাফা মার্জিন। নিট মুনাফা মার্জিন হবে যে নিট মুনাফা ভাগ হবে বিক্রয়। এখানেও সেম কাজ, নিট মুনাফা টাকা আছে 25,000 টাকা, এর ভাগ দিতে হবে বিক্রয় দ্বারা ওই 70,000 টাকা দ্বারা, তাহলে হয় 35.71। এরপরে সম্পদ আবর্তন। সম্পদ আবর্তন সমান সমান বিক্রয় ভাগ হবে মোট সম্পদ। ওই যে বিক্রয় 70,000 টাকা, এর ভাগ দেবা মোট সম্পদ। তাহলে এখানে মোট সম্পদ আছে কত দেখো, 30,000 টাকা আছে। এরপরে আমরা এটা ভাগ করবো, ভাগ করলে হয় 2.33 বার। এরপরে রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ আমাদের সম্পদটা কখন ফেরত আসবে এটা বের করার জন্য দিতে হবে যে নিট মুনাফা ভাগ মোট সম্পদ। এখানে নিট মুনাফা আছে 25,000 টাকা আর মোট সম্পদ দেয়া আছে 30,000 টাকা, এর ভাগ দিলে হয় 83.33। এরপরে রিটার্ন অন ক্যাপিটাল। এই রিটার্ন অন ক্যাপিটাল যদি বের করতে যাই তাহলে আমাদের ভাগ দিতে হবে নিট মুনাফা, ভাগ দিতে হবে মূলধন। এখন দেখো এখানে নিট মুনাফা টাকা আছে 25,000 টাকা, এরপরে এখানে মূলধনের পরিমাণ কিন্তু আছে 20,000 টাকা, তাহলে হয় কত কত পার্সেন্ট, 125%। এরপরে আমরা মূলত মন্তব্যে যাব। মন্তব্যটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। আছে যে ব্যবসায়টির আর্থিক অনুপাত খুবই ভালো অবস্থায় রয়েছে এবং ব্যবসায়টি লাভজনক। পারফরম্যান্স হিসাবকাল অর্থাৎ 6 মাসে ব্যবসা থেকে মোট মুনাফা হয়েছে 30,000 টাকা এবং নিট মুনাফা হয়েছে 25,000 টাকা। প্রতি মাসে ব্যবসা থেকে নিট লাভ হয়েছে 25,000 ভাগ 6, তাহলে প্রতি মাসে এখানে লাভ হয়েছে কিন্তু 4,167 টাকা প্রায়। ব্যবসায় বিনিয়োগকৃত মূলধন 20,000 টাকা, যা ব্যবসা শুরুর 4.8 মাসের মধ্যে ফেরত এসেছে। সুতরাং বলা যায় ব্যবসায়টি টেকসই হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকেই চাই যে আজকের কাজটা কালকে করব, কালকের কাজটা পরশু করব, এভাবে করতে করতে একসময় দেখা যায় গিয়ে যে আমাদের পড়াটা আর হয় না এবং আমাদের বোঝাটা একসময় দেখা যায় যে অনেক বড় হয়ে যায়, যেটা আমরা বহন করতে পারি না এবং যার কারণে পরীক্ষার হলে আমরা রেজাল্ট খারাপ করি। কিন্তু আমরা যদি প্রতিদিন এক পৃষ্ঠা হাফ পৃষ্ঠা এভাবে পড়ি বা একটা অঙ্ক বুঝি, তাহলে কিন্তু আমাদের কাছে এই বোঝাটা আর বোঝা মনে হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটাই বলতে চাইছি যে তোমরা প্রতিদিন অন্ততপক্ষে একটা বইয়ের এক পৃষ্ঠা পড়ো, তাহলে পরীক্ষার হলে তোমাদের আর হতাশ হতে হবে না। তো আজকের মতনই এখানে বিদায় নিচ্ছি। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।